27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? ইদ দাখালু আলাইহি, যখন ইব্রাহিম নবীর মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, ক্বালু সালামা, তারা ইব্রাহিম নবীকে বললেন সালামা, সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম নবী জবাবেও বললেন সালাম। তারা শান্তির দোয়া করলেন, ইব্রাহিম নবী পাল্টা শান্তির দোয়া করলেন। কওমুম মুনকারুন, মনে মনে বললেন এরা তো অপরিচিত মানুষ, আর অপরিচিত মানুষদেরকে ইব্রাহিম নবী মেহমানদারি করতেন। ফারাগা ইলা আহলিহি, দ্রুত ইব্রাহিম নবী তার পরিবারের কাছে গেলেন। ফাজাআ বিইজলিন সামিন, একটা গরুর বাছুরকে ভাজি করে মেহমানদের সামনে এনে ফাকাররাবাহু ইলাইহিম, ওই গরুর বাছুর ভাজি করে ভাজা বাছুরটা মেহমানদের সামনে পেশ করলেন। পেশ করার পর বললেন, আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? তাফসীরের কিতাবে আসছে ইব্রাহিম নবী তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ইব্রাহিম নবী বললেন, আপনারা কি খাবেন না? তো মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালাত বুঝতে পারছে। ফাআউজাসা মিনহুম খিফা, ইব্রাহিম নবী মনে মনে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এই মেহমান আবার কারা? মেহমানরা বুঝে ফেলছে ইব্রাহিম নবী যে ভয় পেয়েছে। তখন তারা বললেন, ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু না, আমরা সাধারণ মেহমান না, দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। তারা দুটি উদ্দেশ্যে পৃথিবীতে আসছে। এক নাম্বার, ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তার একটা সন্তান হবে ইসহাক নামে। দুই নাম্বার, ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাই আছে, ভাইয়ের নাম হারান। এই হারানের ছেলের নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সম্পর্কে ইব্রাহিম নবীর ভাতিজা। আয়াত থেকে আমরা ইব্রাহিম নবীর মেহমানদারির আলোচনা পাইলাম। সারা জীবন মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আউওয়ালা মান দাইয়াফাদ দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম পৃথিবীতে যিনি মেহমানদারির প্রচলন করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কোন নবী মেহমানদারির প্রচলন করেছে? ইব্রাহিম নবী। মেহমানদারি তাহলে কার মাযহাব? এখান থেকে শুরু হয়। এটা বিষয়টা মানে একটা সহজ বিষয়, কিন্তু শুধু শুধু এটারে কঠিন বানায়। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারির প্রচলন করেছেন সর্বপ্রথম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর বললেন, ইকরা, পড়েন। নবীজি বললেন, মা আনা, পারি না। এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিলেন। এইবার মূল আলোচনাটা দেখেন, আমাদের নবীর মেহমানদারির বিষয়টা, নবুয়ত প্রাপ্তি, যে আল্লাহ তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন, এই নবুয়তের প্রকাশ ঘটানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারির অভ্যাস ছিল। ফারাজা বিহা ইয়ারজুফু ফুআদু, নবীজির অন্তর কাঁপতেছে, পরিবারের কাছে আসছে। আসার পর বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা কম্বল দিয়ে ঢাকো, আমাকে চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি। ফাজাম্মালুহু, তারা পরিবারের সদস্যরা নবীজিকে চাদর আবৃত করলো, বস্ত্রাবৃত করলো। করার পর সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খাবারা, জিবরিল আমিনকে নবীজি দেখলেন। পুরা ঘটনাগুলো আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে খুলে বললেন। বলার পর বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি, খাদিজা আমার নফসের উপরে আমি আশঙ্কা করতেছি।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে বললেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কেন করবে না লাঞ্ছিত? কয় কিছু গুণ আছে আপনার, এই গুণ যাদের মধ্যে থাকে তারা রহমতের চাদরে আবদ্ধ থাকে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে না। কি গুণ? 1 নম্বর, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 2 নম্বর, ওয়াতাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। 3 নম্বর, ওয়াতাকসিবুল মা'দুম, নিঃস্ব যারা তাদের সহযোগিতায় আপনি এগিয়ে যান। 4, ওয়াতাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5, ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়, দুর্দশাগ্রস্তের মধ্যে পড়ে যায়, আপনি তাদের সহযোগিতা করেন। এই গুণ আপনার মধ্যে আছে। এর মধ্যে একটা হলো মেহমানদারি করা। নবুয়তের প্রকাশ ঘটার আগে থেকেই নবী মেহমানদারি করতেন। আম্মাজান খাদিজা বলেন, এই গুণওয়ালা যেই মানুষ, তাকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। তাহলে আমাদের নবীর মেহমানদারি, এটা গেল আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা। 3, মেহমানদারির ফজিলত। এই ব্যাপারে কয়েকটি হাদিস শোনেন। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস, মেহমানদারির সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত, মরবেন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 1855 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবুদুর রহমান ওয়া আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আরেকটা ফজিলত শোনেন, তিরমিজির বর্ণনা 2527 নম্বর হাদিস, 2527, 2527, 2527, 2527, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাগরাফা ইউরা বুতুনিহা মিন যুহুরিহা ওয়া যুহুরুহা মিন বুতুনিহা, জান্নাতে কিছু অনিন্দ্য সুন্দর বালাপ্রাসাদ আছে, বালাখানা আছে, রাজপ্রাসাদ আছে, সুন্দর বালাখানা, যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়, এমন কিছু সুন্দর বালাখানা আছে। এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে, দাঁড়ানোর পর বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্দর বালাখানা কাদের জন্য? নবীজি বললেন, যাদের মধ্যে 4টা গুণ থাকবে তাদের জন্য। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 1, লিমান আতাবাল কালাম, যে সুন্দরভাবে কথা বলে, উত্তম কথা বলে। 2 নম্বর, আতআমাত তাআম, যে অন্যকে খাবার খাওয়ায়, মেহমানদারি করে। 3 নম্বর, ওয়া আদামাস সিয়াম, যে প্রায় সময় নফল রোজা রাখে, মানে মাঝে মাঝে আর কি নফল রোজা রাখে। 4 নম্বর, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় সে তাহাজ্জুদের নামাজ পড়ে। জান্নাতের ওই সুন্দর বালাখানা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে কয় শ্রেণীর জন্য ওই বালাখানা? কয় গুণওয়ালার জন্য? 4, লিমান আতাবাল কালাম, উত্তম কথা বলে। 2 নম্বর, আতআমাত তাআম, খাবার খাওয়ায়। 3 নম্বর, আদামাস সিয়াম, রমজানের রোজা সহ অন্যান্য যে নফল রোজাগুলা, রোজা তো রাখবেই, আর নফল রোজাগুলা প্রায় সময় সে রাখে। 4 নম্বর, ওয়াসাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় সে তাহাজ্জুদের সালাত আদায় করে। তাদের জন্য এই সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করে রাখছে। তো এর মধ্যে একটা আছে যে মেহমানের মেহমানদারি করে। আর একটা ফজিলত শুনি আমরা। হাদিসের একটা কিতাব আছে তাবারানী, এই কিতাবের একটা অংশ আল মুআজামুল আওসাত, 4729 নম্বর হাদিস। দস্তরখান বিছাইছেন মেহমানের সামনে, একটু তাকান, এটা দস্তরখান, এটা বিছাইছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআ বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়ারফাআ, তোমাদের কোনো ব্যক্তি মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছিয়ে রাখবে, এই দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে।
ফেরেশতারা আল্লাহর কাছে। এজন্য আপনারা মেহমান চলে যাওয়ার পরেও দস্তরখান উঠাইবেন না, এটা সারা জীবন বিছিয়ে রাখবেন। বিষয়টা কি এমন না, মানে মেহমানদারি চলতে থাকবে। তো তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই হলো মেহমানদারির ফজিলতের ব্যাপারে কয়েকটা বিষয় জানলাম। তাহলে আমাদের আলোচ্য বিষয় হবে 8টা। কত নম্বর গেল? 5 ফজিলত। 6 নম্বর আলোচনা মেহমানদারির খাবার, বরকতি খাবার। এই হাদিসটি আপনারা একটু মন দিয়ে শোনেন, এটা দেখবেন আপনারা মানে পুরো অংশটা আশ্চর্য হবেন, একটু হাসি উঠবে। বলেন আব্দুর রহমান, আবু বকর, কয়জন সাহাবীর নাম জানলাম? 2 জন। বলেন রাদিয়াল্লাহু আনহুমা, সবাই বলেন। আব্দুর রহমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীর 6141 নম্বর হাদিস, কিতাবুল আদাব, আচার ব্যবহার অধ্যায়, ইমাম বুখারী হাদিস টান্স। হাদিসটা বর্ণনা করতেছে আব্দুর রহমান, মনে রেখেন নামটা সাহাবীর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার আব্বার ব্যাপারে বলতেছে, জা আবু বকরিন বিদাইফিন লাহু আও আদিয়াফিল্লাহ। আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার একজন মেহমান নিয়ে বাসায় আসছে, অথবা কয়েকজন মেহমান নিয়ে বাসায় আসছে। তো আসার পর আব্বা মেহমানদেরকে বাড়িতে রাইখা ফাআমসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা কি করছে, মেহমানদেরকে বাসায় রেখে আমসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতের বেলা সন্ধ্যা হওয়ার পর আব্বা নবীজির কাছে গেছে। মেহমান কোথায়? বাসায়, বাড়িতে। আব্বা গেছে নবীজির কাছে। তো এদিক দিয়ে নবীজির কাছে যখন আবু বকর সিদ্দিক গেছে, যাওয়ার পর যখন নবীজির কাছ থেকে ফিরে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় আসছে, আসার পর ওই যে মেহমান যারা আছে, ওই মেহমানদের ব্যাপারে জানতে চাইলেন। আবু বকর সিদ্দিক তার বিবিকে বললেন, আমা আশাইতিহিম, তুমি কি মেহমানদেরকে রাতের খাবার দাও নাই? কয় না, দেইনি। কেন? কয় মেহমানরা শপথ করিয়া, মেহমানদেরকে রাতের খাবার দেই নাই এই কারণে আপনি আসেন না, এজন্য আপনার অনুপস্থিতিতে মেহমানরা খাবার খাবে, এটা কেমন দেখা যায়, তো আপনার অনুপস্থিতিতে খাবারটা দেই নাই। তো আবু বকর সিদ্দিকের স্ত্রী তাকে বললেন যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আন দাইফিকা আও আদিয়াফিকা, মেহমানদেরকে ছেড়ে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? তো আবু বকর সিদ্দিক বললেন, আমি নবীর কাছে ছিলাম, যেখানে ছিলাম। খাবার দাও নাই রাতের? কয় না। হাদিসে আসছে ফাগাদিবা আবু বকরিন, এতক্ষণ হয়েছে খাবার না দেওয়ায় তিনি রাগ করলেন। ফাসাব্বা, বকাঝকা করলেন। ওয়াজাদ্দা, শুধু বকাঝকা না, তিনি এতটা রাগ করে ফেললেন, ওই মেহমান যারা আছে তাদের ব্যাপারে বকাঝকা করে, তাদের উপর রাগ করে আবু বকর সিদ্দিক বললেন, হালাফা লা ইয়াকুলু, শপথ করে বললেন, ধুর আমি আজকে খাবো না। আবু বকর সিদ্দিক শপথ করে বললেন আজকে খাবে না। এই শপথ করার পর ওই যে আবু বকর সিদ্দিকের ছেলে, আলেম ছাড়া অন্যরা মেহরবানি করে একটু জবাব দেন, কি নাম? আব্দুর রহমান। কয় আমি ভয়ে ইখতাবা তু পলায় রইছি, কারণ আমারই তো এখন ধরবে। তুই কইছিলি? তুমি কোথায় ছিলা? তো ইখতাবা তু, আমি লুকায় রইছি। আমারে বুঝা ফেলছে। আব্বা হঠাৎ দূর থেকে বলতেছে, আড়াল থেকে, আব্দুর রহমান এই কথা বলে বলতেছে আমারে, ওহে মূর্খ। কি বলছে? বলছে ওহে মূর্খ, তুমি কোথায় ছিলা, এইভাবে রাগ করে বলছে। তো এই জন্য আমি আগে থেকে লুকিয়ে রয়েছি। বলতে এই ওটা কোথায়, তুমি কোথায় ছিলা, খাবার দাও নাই কেন? এরকম বলে না আমাদের বাবারা, এরকম। তো আবু বকর সিদ্দিক শপথ করছে খাবে না। শপথ করার পর আবু বকর সিদ্দিকের বিবি, উনি কি করছে? হালাফাতিল মারআতু আল্লাহ তাকুলা, উনিও শপথ করছে খাবে না। কিসের বর্ণনাটা এমন? আব্দুর রহমান বলেন, আম্মা শপথ করছে আল্লাহ তাতআমা হাত্তা ইয়াতআমা, আব্বা যতক্ষণ না খাবে আম্মাও খাবে না। মেহমানরা এই কথা শুই না হালাফু, হেরাও শপথ করছে খাবে না। এটা বুখারীর বর্ণনা, 6141 নম্বর হাদিস। তো আবু বকর সিদ্দিক আয়েশা যখন শুনছে খাবার দিতে দেরি, শপথ করছে খাবো না। স্ত্রী শপথ করছে আমিও খাবো না। মেহমানরা শোনার পরে, হাদিসে মেহমান হয়তো একজন বা কয়েকজন, তো হয়তো হালাফা মেহমান শপথ করছে, অথবা হালাফু আল্লাহ ইয়াতআমু, অথবা হালাফা আল্লাহ ইয়াতআমা, মেহমান শপথ করছে অথবা মেহমানগণ শপথ করছে আমরাও খাবো না। হাত্তা ইয়াতআমা, আবু বকর সিদ্দিক যতক্ষণ না খাবে আমরা খাবো না। তো বিবিও কয় স্বামী না খাইলে আমি খাবো না, মেহমানরা কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না খাইলে আমি খাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন একবার। তিনি বললেন,
কান্না হাযা মিনাশ শায়তান, এই কর্মকাণ্ডগুলা শয়তানের পক্ষ থেকে হচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন এগুলা সব শয়তানের পক্ষ থেকে হচ্ছে। ফাদাবিল বিত্তাম, খাবার আনাইছে, খাবার আনো, ফাআকালা ওয়া আকালু, আবু বকর সিদ্দিক খাইলেন, মেহমানরাও খাইলেন। খাওয়ার এক পর্যায়ে তাকায়া দেখে কি, রবা মিন আসফালিহা আকসারু মিনহা ফাজআলু, দেখেন কি আসছে আপনার, ফাজআলু, তারা সবাই লোকমা নিয়ে নিয়ে খাবার খাইতেছিল। তো ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রবা মিন আসফালিহা আকসারু মিনহা, যতক্ষণ খালি লোকমা উঠায়, মেহমানদারির খাবারে যতক্ষণ লোকমা উঠাইতেছে ততক্ষণ ওই লোকমার নিচে খাবার আরো বাইরে যেতেছে। অথচ এখন শপথ করছে কেউ খাবে না। এই বরকতি খানার ব্যাপারে আবু বকর সিদ্দিক শপথ করছিলেন আমি খাবো না, স্ত্রী শপথ করছে, ভালো আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করছে খাবে না, স্ত্রী শপথ করছে খাবে না, মেহমানরা শপথ করছে খাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন গোটা বিষয়টা শয়তানের পক্ষ থেকে হইতেছে, খাবার আনো। খাবার আবু বকর সিদ্দিক খাওয়া শুরু করলেন, বিবিও খাইলেন। তা দেখেন মেহমানদের সম্মানে তিনি শপথ ভঙ্গ করলেন, তিনিও খাইলেন, মেহমানরা খাইলেন। শুধু খাইলেন এমন না, হাদিসে যে বিষয়টা আসছে ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা, যত লুকমা উঠায় লোকমার নিচে খাবার আরো বাড়ে। তো বলছিলাম মেহমানদারি এটা বরকতি খাবার। মেহমানদারি কি খাবার? বরকতি। এলো 6 নাম্বার। হুজুর আর 2টা আছে, তো 8টা কথা, তাহলে আর 2টা, রাত অনেক হয়ে গেছে, এই 2টা সংক্ষেপে হয়ে যাবে। 7 নাম্বার কথা হলো মেজবানের করণীয়। তার করণীয় মেজবান, মেহমান আসার পর মেজবান এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানাবে, সালাম দিবে, মুসাফা করবে। হাদিসে আসছে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান, 2 মুসলমান যখন সাক্ষাৎ করে, মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আইয়াফতারিকা, তারা পৃথক হওয়ার আগে তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। মেজবানের 2 নাম্বার করণীয় তাড়াতাড়ি মেহমানদারির আয়োজন করবে। আমার সাথে একটু সবাই বলতে হবে, বলেন পৃথিবীতে 5টি কাজ তাড়াতাড়ি করা উচিত, কর্তব্য। 1, মেহমানদারি করা। 2, মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা। 3, কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা। 4, ঋণ পরিশোধ করা। 5, গুনাহ থেকে দ্রুত তওবা করা। তাহলে কয়টা কাজ দ্রুত করতে হবে? 5টা। 1 নম্বর মেহমানদারি করা, 2 নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা, 3 নম্বর কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নম্বর ঋণ থাকলে দ্রুত পরিশোধ করা, 5 নম্বর গুনাহ থেকে নগদ তওবা করা। তাহলে মেজবানের 2 নম্বর করণীয় দ্রুত মেহমানদারির আয়োজন করা, এটা হলো তার 2 নম্বর করণীয়। মেহমানের করণীয় হলো মেহমান মেজবানের বাসায় অসময়ে আসবে না, বরং এমন সময়ে আসতে হবে আগে থেকে তারে জানায়া দিতে হবে, অথবা এমন সময় আসবে যে সময় আসার পরে মেজবানরা তার জন্য খাবার প্রস্তুত করতে পারে, এমন সময় আসতে হবে। সূরা আহজাবে আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান নবী, নবীর ঘরে প্রবেশ করবা না। নবীজি তার ওলিমায় সাহাবীদেরকে দাওয়াত দিয়েছিলেন, তো আল্লাহ বলছেন নবীর ঘরে প্রবেশ করবা না, ইল্লা আইয়ুজানা লাকুম ইলা তাআম, হ্যাঁ তবে যদি অনুমতি দেওয়া হয় খাবারের তাহলে প্রবেশ করবা। এলো মেহমানের 1 নম্বর করণীয়, অসময়ে আসবে না, বরং এমনভাবে আসতে হবে যেন মেজবানের কষ্ট না হয়। 2 নম্বর করণীয়, মেহমান কোনো খাবারের দোষ ধরবে না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমান কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের দোষ ধরতেন না। ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো লাগলে খাইতেন, না লাগলে খাইতেন না, কিন্তু বলতেন না এটা খারাপ, এরকম দোষ ধরতেন না। এটা হলো মেহমানের আরেকটা করণীয়। 3, মেহমান মেজবানকে কষ্ট দিবে না, এই কাজটা মনে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি, কোন ব্যক্তি মুসলমানের জন্য বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এমনভাবে থাকা শুরু করে হাত্তা ইউসিমা, যে মেজবানকে কষ্ট দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা ইউসিমু, হুজুর কষ্ট দেওয়ার মানে কি? নবীজি বললেন আইয়ুকিমা ইনদা আখিহি, তার ভাইয়ের কাছে এমনভাবে অবস্থান করে লা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি, যে আর কিছুই থাকে না দেওয়ার মতো। কথার কথা, ওলামায়ে কেরাম কোনো মাহফিলে আসলে, যেমন হুজুরে আসছে, আমি আসছি, আরও যারা আসছে, তখন তাদেরকে কোথাও নিয়ে হয়তো মেহমানদারি করা হয়। মেহমানদারি করানোর সময় হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য অনেকে আসেন, এটা খারাপ না, এটা ভালো। কিন্তু দেখেন ওনারে মেহমানদারি করার জন্য যেখানে নিয়ে যায়, হয়তো তারা 10 জনের মেহমানদারি মাথায় রেখে
আয়োজনটা করে, কিন্তু গিয়ে ঢুকছেন 30 জন। কয়জন? হ্যাঁ, এই বিষয়গুলো ভাই মাথায় রাখা। মেহমান যেই ঘরে গেছে হয়তো তারা আয়োজন করছে 10 জন, এটাই স্বাভাবিক। 30 জনের তো আয়োজন করে না নিশ্চিত। ওই বেচারা কি করে তখন লজ্জায় বলতেও পারে না, যান চানাচুর দেয়, কমলা দেয়, আনার দেয়, আঙ্গুর দেয়, যেন এগুলো খায়া চলে যায় অন্যরা, না যাবো না আমরা। ভাই বিষয়গুলা মাথায় রাখা। এই জন্য হুজুর যার সাথে মুসাফা করতে যান উনিও তো বলবে না চলে যান, কারণ উনি এখানে মেহমান, উনি তো এই কথা আপনাদেরকে বলতে পারে না। আবার মেজবানও বলতে পারতেছে না যে দেখেন 10 জনের মেহমানদারির আয়োজন আছে, বাকি 20 জন চলে যান, বেচারাও বলতে পারে না। এটা আমাদের আকল খাটাইতে হবে। এই বিষয়গুলো যেন না হয় ভাই, আমরা এগুলো মনে রাখবো কিন্তু ইনশাল্লাহ। তো মাহফিল সাধারণত কেন্দ্র করে দেখা যায় কোনো বড় আলেম বা বড় হক্কানি পীর সাহেব আসলে আমরা অনেকে তাদের দোয়া নেওয়ার জন্য অনেকে যাই, যাওয়ার পরে আমরা দোয়া নিলাম, দোয়া চাইলাম, চলে আসলাম। তো এই বিষয়টা মাথায় রাখা যে হয়তো আপনার ভারী খাবারের আয়োজনটা এটা এতজনের জন্য করা হয় নাই, এই বিষয়গুলো আমরা মাথায় রাখা। এই কথাগুলো মাথায় থাকবে তো ইনশাল্লাহ। তো এটা মেহমানের একটা করণীয়। সর্বশেষ মেহমান দোয়া করবে, আফতারা ইনদাকুমুস সাইবুন, হ্যাঁ, আকালা ইনদাকুমুল আবরার ও আফতারা ইনদাকুমুস সাইমুন। পুরাটা দরকার নেই সাল্লাল্লাহু আলাইকুমুল মালাইকা, শুধু একটু বাংলায় বলবেন তোমাদের খাবার, বলেন তোমাদের খাবার ভালো মানুষরা গ্রহণ করুক। এই দোয়াটা করতে পারবেন না ইনশাল্লাহ? এরপর আর বলেন আল্লাহ এই মেজবানের খাবারে বরকত দেন, মেজবানকে মাফ করে দেন। এতটুকু বলা যাবে তো ইনশাল্লাহ? সহিহ মুসলিমে আছে, আরবিটা হলো আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম। আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের রিজিকে বরকত দান করেন। আপনারা বাংলায় বলবেন আল্লাহ তাদের ঘরের খাবার যেন ভালো মানুষ রাখায়। আর হাদিসেও আছে, নবীজি বলেছেন লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার নেককাররা ছাড়া যেন অন্যরা না খায়। এই 8টি কথা বললাম মেহমানদারি সম্পর্কে। এই কথাগুলো আমরা একটু মাথায় রাখবো। দেখি একটু পরীক্ষা হয়ে যাক 30 সেকেন্ডে। 1 নাম্বার মেহমানদারি কার সুন্নত? 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার সাহাবায়ে কেরামের। মেহমানদারির গুরুত্ব 4 নাম্বার। 5 নাম্বার ফজিলত। 6 নাম্বার বরকতি খাবার। কোন সাহাবীর ঘরে যেন মেহমানদারি খাবারে বরকত হয়েছিল? আবু বকর সিদ্দিক। 7 নাম্বার মেজবানের করণীয়। 8 নাম্বার মেহমানের করণীয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা উঠাউঠি শুরু করব না, সবাই সামনে আগে আসেন মেহরবানি করে। একটু যদি এতক্ষণ কিছু শিখে থাকেন একটু এগিয়ে আসি ভাই, পিছনে যারা একটু এগিয়ে আসি, আমরা উঠবো না, আল্লাহর হস্তে মহব্বতের সাথে বলি একটু এগিয়ে আসেন সবাই। যারা আসবেন দোয়া করব, যারা আসবেন দোয়া করবো ইনশাল্লাহ। একটু মহব্বতের সাথে এগিয়ে আসেন, আল্লাহ যেন আপনাদের সাথে জান্নাতে দেখা করায় দেয়। তো একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন, আল্লাহর হস্তে একটু এগিয়ে আসেন মেহরবানি করে। আমরা এই মজমাটা নষ্ট করব না ভাই, পিছন থেকে একটু এগিয়ে আসি আমরা সবাই। এবার যারা আছি এখানে আমরা এইভাবে সুন্দর করে 2 হাত তুলি, শুধু মজলিসে যারা আছি, বাস মঞ্চে ওলামায়ে কেরাম দরকার নেই। এইভাবে যারা আছি মজলিসে একটু হাত তুলি 2। এই যে মাশাআল্লাহ দেখেন এই জমে জমে বসছেন, সুন্দর দেখা যাইতেছে। হাত হাত নামায়েন না। এতক্ষণ মেহমানদারি সম্পর্কে কিছু শিখছি আমরা, না না সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন শিখছি, বলেন সবাই শিখছি। যদি কিছু শিখাইছি বা শিখছি বলে মনে হয় সেই দাবি থেকে বলতেছি, উঠার পর কেউ উঠাউঠি করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না, হাত নামায়েন না। যদি ইনশাল্লাহ এইভাবে হাত ওঠেন, আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করায় দেয়, এই শর্তে যেন মজলিসটা নষ্ট না করেন। দোয়া কিন্তু এই শর্তে যেন মজলিস নষ্ট না করেন। তাহলে যারা যারা করবেন না ইনশাল্লাহ আল্লাহ যেন জান্নাতে দেখা করায় দেয়। এরপরে হুজুর ছুটি দিবে ইনশাল্লাহ, যে কারো যদি কোনো ঝামেলা হয় অন্য ধরনের, এটা হুজুর ইনশাল্লাহ বলবে। কিন্তু আপাতত এখান থেকে আমি যাব, কেউ মজলিস নষ্ট করবে না ভাই। যারা আছি আশেপাশে আমরাও বসবো সুন্দরভাবে, যারা দাঁড়িয়ে আছি আমরাও, যারা মাঠে আছি আমরাও। আল্লাহর হস্তে কেউ নড়াচড়া করবেন না। মুসলমান ভাই হিসাবে এই আবদারটা রেখে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।